মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত এক বৃদ্ধসহ দুটি গবাদি পশু কাড়িছড়ায়। 3 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ। রবিবার হাইলাকান্দি জেলার কাড়িছড়া সংলগ্ন রামপুরে জাতীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। প্রাপ্ত সূত্রের খবর মতে জাতীয় সড়ক সংলগ্ন নগেনপালের বাড়িতে অনুষ্ঠিত মনসা পূজা থেকে 2 নাতনিকে সঙ্গে নিয়ে স্থানীয় এক বৃদ্ধা নিজ ঘরের উদ্দেশ্যে হেঁটে রওনা হন। এমন সময় AS10V0976 নম্বরের একটি ওয়াগনার গাড়ি করিমগঞ্জ থেকে মিজোরাম অভিমুখে যাওয়ার পথে তীব্র গতিতে বছর 65 এর রঞ্জিত পালকে ধাক্কা মেরে সড়কের উপরে ছিটকে ফেলে। ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বৃদ্ধা রঞ্জিত পাল। এদিকে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা সড়ক অবরোধ করলে উত্তাল পরিবেশের সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনগণ বিক্ষোভ প্রদর্শন করে প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক অবরোধ মুক্ত করে। উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় মৃত রঞ্জিত পাল খেটে খাওয়া ব্যক্তি ছিলেন। তিনি বোতল সংগ্রহ করে অর্থ উপার্জনের মাধ্যমে নিজের পরিবার চালাতেন। মৃতের পরিবারের কথা চিন্তা করে স্থানীয়রা ক্ষতিপূরণ বাবদ সরকারিভাবে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবিতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। জানা গেছে, মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় স্থানীয় দুটি গবাদি পশুরও মৃত্যু ঘটেছে। আসাম প্রাইম নিউজ 24x7 এ শ্রীবাস দাসের প্রতিবেদন। অ্যাক্সিডেন্ট লগে সাইকেল আছে, অ্যাক্সিডেন্ট মানে সাইকেলটা হাঁটিয়ে দেয় না, সাইকেল চালাইয়া না হাঁটিয়ে দেয় তারা কোনো টানে অ্যাক্সিডেন্ট করিয়া টানে মোটামুটি এখানে স্পট ডেড লগে আরো গরু দুইটা স্পট ডেড মানে গাড়িটা ড্রাইভারও নেশাগ্রস্ত লগে গাড়িতে আরো 6 জন মানুষ আছে, 3 জন মানুষ আছে ড্রাইভার সইতে। এই 3 জনের নামিয়া লোকাল পাবলিককে কিলানি আরম্ভ করে গাড়িটা আমরা লাগতে গিয়া হে সাকু দিয়া সাজি দিয়া আমরা লোকাল মানুষকে জখম করছি। এই হইল অবস্থা। ও তারে আমরা একজন মোটামুটি আটক করিয়া কাটিয়ে আউটপোস্ট রাখা, মানে গাড়িটা ধরা হয়েছে, গাড়িটা আউটপোস্ট আছে। তখন কথা হয়েছে এই যে নিরীহ ব্যক্তির স্বার্থ শান্তি করার লাগে দুটেরা নাই। তখন গ্রামে যদি সান্দা তুলিয়া দেয় তার স্বার্থ শান্তি হইল। আমরা রিকোয়েস্ট ওটা যে আমরা সার্কুলার স্যার আসেন, ডিসি স্যার আসেন, এরা যদি সরকার কর্তৃক যদি কোনো ধরনের একটা তড়িঘড়ি করে একটা সাহায্যের ব্যবস্থা করিয়া দেওয়া হয় তাহলে এই মানুষটার সাধ্য শান্তি অত্যন্ত হইতে পারো না। এটা তো আর কোনো ব্যবস্থাও নাই। আমরা 1 টাকা 2 টাকা 10 লাখ টাকা দেওয়া পঞ্চম এখান থেকে তারে 10 লাখ টাকা দেওয়া গরিব মানুষ রেজিস্টার ম্যানেজমেন্ট দেওয়া। আমরা এটা ডিমান্ড রাখি গভর্নমেন্টের কাছে যাতে এই গরিব মানুষের পঞ্চম 10 লাখ টাকা দেওয়া, যে বেটা মাত্র বোতল তুলিয়া ডেইলি খায়। আজকে এই নিরীহভাবে তারে মারা করে, এটা মার্ডার হওয়া হয়। আজকে রাস্তার যে আমরা যে একটা পোরশন আছে দাগ দেওয়া আছে, রাস্তার সাদা দাগের ওসাইডে আপনারা এখানে ভিডিও করে আপনারা নিবা দেখবা এখানে সিন আছে। এইভাবে মানুষটারে নিরীহভাবে মারা হইছে। সবথেকে বড় জিনিস হইল যে তারা অ্যাক্সিডেন্ট করছে, তারা ভ্রুক্ষেপ নাই, তারা লামিয়া আবার লোকাল পাবলিককে যারা গাড়ি আটকানি চাইছে তারা কিলানি আরম্ভ করছে। এত বড় তার সাহস! আমি তো মনে করবো এরা দুষ্কৃতিকারী। আমরা সন্দেহ আছে সম্ভবত ড্রাগস কারবার সবটি গাড়ি 3টা আছে লাগলগে হয়তো হে গাড়িটা সবটি নেশাগ্রস্ত, সবটি নেশা খাইয়া পোয়াত আসলা। এটার উপযুক্ত শাস্তি হইতো, উপযুক্ত তদন্ত হইতো।